এই ছোট লোকের বাচ্চা, এই নে, এই নে। এই বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে তো আমার মেয়েকে ভালোবাসিস, তাই না? এখানে 5 লক্ষ টাকা আছে, এই টাকাগুলো নে আর আমার মেয়ের জীবন থেকে সরে যা। বাবা, তুমি এই সামান্য কত টাকা দিয়ে ওর কাছ থেকে আমার ভালোবাসা কিনতে পারো? নো 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 নো। আরে আরে কি হচ্ছে? আরে দেখ দেখ না, তোর ভালোবাসার মানুষ। কাকা, আজকালকার যুগে 5 লাখ টাকা দিয়ে কি এমন হয়? 1 লাখ টাকা বাড়ায় দিন। ক্যাশ না থাকলে সমস্যা নাই, বিকাশে পাঠান। আপনার মেয়ের কাছে আমার বিকাশ নাম্বারটা আছে। মা, কান্না করিস না। আজকালকার ভালোবাসা এমনই হয়। আরে প্রেম তো করছিলাম আমরা, তখন আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমার ডিগ্রিটা শেষ হলে আমি তোমার ঘরে বিবাহের প্রস্তাব পাঠাবো। একটা বেশিক্ষণ দেরি নেই। 2 মিনিট চুপ থাকো, বাজান কল দিছে। হ্যালো বাজান, কেমন আছেন? কোন? তোর মায়ের হার্টের অপারেশন লাগবো, পরশুই ঢাকা নিমু। 2 দিনের মধ্যে লাখ খানেক টাকা লাগবো। তুই কালকেই টাকা পয়সা লইয়া বাড়িতে আইয়া পর। আচ্ছা বাজান, আমি দেখতেছি কি করা যায়। পরে মাত্র 2 দিনের মধ্যে লাখখানেক টাকা কিভাবে পাইলা? তোর মা না ফোনে বলা সব কথা বুঝে যায়। তারপরে কি হলো জানিস? তোর মা স্বর্ণের গলার চেন, কানে স্বর্ণের দুল সবকিছু আমাকে সাথে সাথে খুলে দিয়ে দেয়। তোর মা কি ভালোটা নেই বসতো আমাকে। তারপর সে স্বর্ণ আমি নিউ মার্কেটের একটা স্বর্ণ দোকানে বিক্রি করি আর লাখখানেক টাকা পাই। এই টাকা নিয়ে আমি পরদিন ভোরে খুলনা থেকে রওনা দিই। সকালে ছিল তীব্র রোদ, এই রোদে 2 কিলোমিটার হেঁটে আমি বাসে উঠি। তারপর 2 ঘন্টা বাস জার্নি করে আমি ট্রেন স্টেশনে যাই। তারপরে ট্রেনে 8 ঘন্টা জার্নি করে আমি বাড়ি পৌঁছাই। বাড়ির সেই কি রাস্তা, মেঠো পথ, খোলা মাঠ, আঁকা বাঁকা কাদা রাস্তা। অনেক জায়গায় তো রাস্তাও ছিল না, সাথে নদী পার হয়েছিলাম। তখন তো রাস্তায় গাড়ি ঘোড়া কিছুই ছিল না। আমাদের হাঁটতে হাঁটতে বিকেল গড়িয়ে রাত হয়ে যেত। এত কষ্ট করা লাগতো এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠানোর জন্য? বিকাশে পাঠিয়ে দিলেই তো হতো। তখন কি আর মার বিকাশ ছিল? এখন তো বিকাশে অ্যাক্টিভ দিয়ে টেকনাফ থেকে তেতুলিয়ায় টাকা পাঠানো যায়, কোনো ভয়টার পাওয়া লাগে না। তোমাদের সময় টাকা পাঠানোর এত ভয়ের কি ছিল? ভয় থাকবে না? ব্যাগে মানে এতগুলো টাকা, রাস্তায় চোর বদমাইশ বাটপার ছেঁচড় দিয়ে ভরা। রাস্তায় একসাথে 2-3 জন দাঁড়ানো দেখলে না আমার কলজায় চিপ দিয়ে ধরতো। তাহলে তো তখন টাকা বহন করা খুবই রিস্কি কাজ ছিল। ঠিক তাই, তখন টাকা পাঠানোর একটা মাধ্যম ছিল, সেটা হলো যে ডাক বিভাগ। আর ডাক বিভাগে না টাকা পাঠালে সেই টাকা পৌঁছাইতে সময় লাগতো 7-8 দিন। ইস, কত কষ্টই না করছো জীবনে। অনেক কষ্ট মা। এখন দ্রুত বাসায় চল, ঘরের বিদ্যুৎ বিল, পানির বিল, এই বিলগুলো দেওয়ার আজকে লাস্ট ডেট। বাসায় যে এই বিলগুলো দেওয়ার জন্য ব্যাংকে যেতে হবে। বাবা, এতক্ষণ জীবন সহজের গল্প শোনায় এখন আবার আদিকালের মতো কথা বললা। কি বললাম? বাবা, ব্যাংকে যাবা কিসের জন্য? এখন তো টাকা লেনদেনের পাশাপাশি বিদ্যুৎ বিল, পানির বিল সবকিছুই ঘরে বসে বিকাশে দেওয়া যায়। আরে তাই তো। ঠিক আছে, এবার চলো বাসায় যেতে যেতে তোমার যত বিল বাকি আছে সব আমি বিকাশের মাধ্যমে পরিশোধ করে দেব।